আপনাদেরকে একটা পরামর্শ দিই ভাই, এটা ভালো হবে যদি আপনার ট্যুর করার চিন্তা ভাবনা থাকে, লং ড্রাইভ করার চিন্তা ভাবনা থাকে। অবশ্যই মানে ম্যানহোলের ঢাকনার উপরে সামনের চাকা পড়ার কারণে বেচারা উড়ে যায় পড়লো, আর তার বাইকও এখানে পড়ে গেল। এই দেখেন ওয়াইড অ্যাঙ্গেলের একটা সুবিধা। আর শীতকালের কথা যেটা বলতেছিলাম সেটা হলো শীতকালে বাইক চালিয়ে খুব মজা, খুবই মজা। কিন্তু দুঃখের বিষয় এত বেশি মানে গিয়ার্স, পদ্মা সেতুটা পার হইলাম, পদ্মা সেতুর মাঝে একটু দাঁড়িয়েছিলাম, মোটামুটি ভালোই টানাটানি হয়েছে। পাশ দিয়ে আসলে গাড়ি যদি আপনার 100 স্পিডে যায়, আপনি কতক্ষণ 70-60 চালাইবেন, এই আর কি অবস্থা। এখন সামনে মনে হয় জাজিরা এরিয়াতে আছি। বাইক চালানোর সময় শীতকালে আসলে বাইক চালানো খুবই ভালো লাগে। শীতকালে বাইক চালাতে দেখবেন খুব ভালো, হয়তো প্রকৃতির দেখে সারা দিতে গেছিলেন বেচারা, এবং সাথে গরম হওয়ার জন্য বিড়ি খেলে নাকি শরীর গরম হয়, তো শরীর গরম করতেছেন। এ ভাই উল্টা যাস কেন ভাই? তো পদ্মা সেতুতে আসলে বাইক চালানোর যে টানাটানি, ওখানে তো আসলে ওই স্পিড ক্যামেরা আমার সম্ভবত নাই, যার কারণে একটু সুবিধা। আর শীতকালের কথা যেটা বলতেছিলাম সেটা হলো শীতকালে বাইক চালিয়ে খুব মজা, খুবই মজা। কিন্তু দুঃখের বিষয় এত বেশি মানে গিয়ার্স আপডেট রাখতে হয় শরীরের সাথে। এই জ্যাকেট পরো, এই হ্যান্ড গ্লাভস তো থাকেই, আরও অন্যান্য যতগুলো আছে, এর কারণে একটা হালকা হ্যাসেল নিতে হয়। তবে শীতকালে বাইক চালানোর সবচেয়ে বড় সুবিধা হলো ইঞ্জিন ঠান্ডা থাকে, ইঞ্জিন কুলেন্টের কাজ করে। যদি আপনার বাইকটা আবার অয়েল কুল ইঞ্জিন হয় তাহলে তো আরও ভালো। এই দেখেন ওয়াইড অ্যাঙ্গেলের একটা সুবিধা। ওই ক্যামেরা ওই দিক থেকে দেখা যাচ্ছে না যে হচ্ছে প্রাইভেটটা আসতেছে, কিন্তু এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে আপনি বুঝতে পারতেছেন। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা কিন্তু ঠিকই ধরা পড়ছে। সরি, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নয়, ওয়াইড অ্যাঙ্গেল মিরর। সরি 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 মিররে কিন্তু ধরা পড়ছে যে আমার ডান দিকে পিছনে একটা প্রাইভেট আছে, আর ওই মিররে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তো এই শীতকালে আর কি আরামে বাইক রাইড করা যায়, খুব ভালো লাগে। আর ক্রুজ কন্ট্রোলের কথা যেটা বলতেছিলাম, ক্রুজ কন্ট্রোলটা থাকলে এখন এই গাড়িটা এভাবে হাত ছেড়ে দিয়ে একটা হাত আরামে পকেটের ভিতরে ঢুকাইয়া চলে যেতে পারতাম। চাইলে দুইটা হাতও ছেড়ে দেওয়া যায়, রাস্তা যদি স্মুথ হয়। আর রাস্তা যদি একটু মানে উঁচা নিচা হয়, বাংলাদেশের রাস্তা ভাই কোথায় যে আপনার জন্য মরণ ফাঁদ রয়েছে আপনি কিন্তু জানেন না। সেই কারণে বাংলাদেশের রাস্তায় সবসময় একটা হাত আপনার হ্যান্ডেলে দেওয়াই লাগে। এই দেখেন দিছে। আর রাস্তাটা এমনভাবে আপডেট করছে, এই বাম সাইডের লেনটা বা নর্মাল যে লেনটা আছে এটা নিচু হয়ে গেছে। এখান থেকে যদি উপরে আসতে যাই তখন হালকা একটু ঝাঁকটি ঝামেলা প্রবাহিত হয়। তো আমি এক সাইড থেকে আমি আমার মতো করে যাইতেছি, আমার অত বেশি যাওয়ার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ যা যাইতেছি মোটামুটি ভালোই। তো আপনারা যদি শীতকালে কখনো বাইক রাইডে বেরোন, ভাই শীতকালটাই আসলে আমি বলবো বাইক রাইডের জন্য পারফেক্ট। দেখে মনে হচ্ছে যেন ওই যে গাজীপুর যে বন আছে, সওয়াল বনের মধ্যে দিয়ে যাইতেছি। দেখেন কেমন এরিয়া, সুন্দর লাগতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো যে ভালো মানের একটা হ্যান্ড গ্লাভস, আমি হ্যান্ড গ্লাভস কিনতে গেছিলাম। যে দেখতেছি যে হ্যান্ড গ্লাভসগুলো আছে ওইগুলোর ভিতরে আমার কাছে যে ফুল হাতা হ্যান্ড গ্লাভসটা ওইটার মতোই, খুব একটা যে এক্সট্রা ফায়দা দিবে ব্যাপারটা এরকম না। প্রাইস মাশাআল্লাহ মোটামুটি খুব ভালো। তবে 2000 টাকার আশেপাশে যেগুলো আছে ওইগুলো আপনার জন্যে হ্যান্ড প্রোটেকশন ভালো দিবে ঠান্ডা বাতাস থেকে। যেমন উঁচু নিচু হয়ে গেছে রাস্তা, আর এই রাস্তা দিয়ে মানে এমন রাস্তা তো ইয়ের মতো করে বানানো হয়েছে যে কত টনের ওজন নিতে পারবে রাস্তা, অথচ যে ওজন মাপে ওইখানে আমার মনে হয় কোনো গড়মিল করে ওরা। না হলে মনে করেন যে 100 টনের একটা গাড়ি যদি এখান থেকে যাওয়ার অনুমোদন থাকে, সেখানে ওরা কমসে কম 100 টনেরও বেশি নেয়, নিয়ে ওজন মাপার স্কেলের ওখানে কারচুপি করে। নাহলে রাস্তা এখানে এভাবে বসে যাবে কেন ভাই?
মাঝে মধ্যে আমার না ওই ঢাকার ভাষা বাইর হয়ে যাইতেছে, আবার মাঝে মধ্যে শুদ্ধ ভাষা বার হচ্ছে, আবার মাঝে মাঝে আঞ্চলিক টানও বার হচ্ছে। এই মিক্সচার ভালোই লাগে। আবার শুরু হচ্ছে মনে হচ্ছে কুয়াশাপূর্ণ এরিয়া। ভাঙ্গায় যে একটা চা খাবো এবং ওখানে একটা স্টপেজে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, না হলে ভাঙ্গা ঠেলা দিতে হতে আমার ভেঙে যাবে। আবার ডান দিক থেকে চাপতেছিলাম, একটা বাস আসতেছে, দেখেন আমি যাচ্ছি 80, তাহলে তো প্রায় 100+ যাইতেছে। আমার এই ভিডিও যারা দেখতেছেন, আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা আপনারা ইউটিউবে যে সার্চ দিবেন, স্যাম জন নামে একজন আছেন ইউটিউবার, যিনি সাধারণত টেক রিভিউয়ার, টেক রিলেটেড প্রোডাক্ট রিভিউ করে থাকেন। আপনি চাইলে স্যাম জনের পেজেও পাইতে পারেন। স্যাম জনের পেজেই এটা দিছে দেখলাম। একজন বাইকার, এটা হলো ঢাকা পুরাতন এয়ারপোর্টের সাথে যে প্রাচীরটা, ওইটার সাথে যে রাস্তাটা, ওইটা দিয়ে আগারগাঁও থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যতটুকু এরিয়া আছে, ওখান যাইতে আপনি খেয়াল করে দেখবেন, বা আসার সময় আগারগাঁওয়ে আসার সময় খেয়াল করে দেখবেন যে রাস্তার মাঝ বরাবর অনেক ইয়ে আছে, মানে কি বলবো, ম্যানহোলের ঢাকনা আছে। তো এক বাইকার ভাই দেখলাম ইয়ামাহা MT-15 নিয়ে যাতে মানে ভালোই টানাটানি করতেছিল, এবং টানাটানির এক পর্যায়ে দেখলাম যে সে ভাইটা মানে ম্যানহোলের ঢাকনার উপরে সামনের চাকা পড়ার কারণে বেচারা উড়ে যায় পড়লো, আর তার বাইকও এখানে পড়ে গেল। এইটা ধরা পড়ছে স্যাম জনের প্রাইভেটের ড্যাশ ক্যামে, আপনারা চাইলে এটা যে দেখে আসতে পারেন। তো এই হলো ঢাকা শহরে, মানে ঢাকা শহরের অধিকাংশ রাস্তার এই অবস্থা। আমি যখন প্রথম অ্যাকশন ক্যামেরাটা আমার হেলমেটে লাগাই, তখন আমি একটা বিষয় বলছিলাম, সেটা হলো ইত্যাদি যারা দেখছেন, হানিফ সংকেতের ইত্যাদি ছোটবেলায় দেখছি অনেক, এখন তো আর দেখা হয় না। তো একবার হানিফ সংকেতের ইয়েতে দেখছিলাম যে হানিফ সংকেত প্রশ্ন করছেন যে ভাই, মাটি খোঁড়ে কয়েকটা প্রাণীর নাম বলে, মানে দুইজনের আর কি কৌতুক বলা যায়। তো সেই ব্যক্তি বলছে মাটি খোঁড়া কয়েকটি প্রাণীর নাম হচ্ছে ডিএনসিসি, ওয়াসা, তারপরে ডেস্কো। ভাই এরা কেন? ওই দেখবেন ভাই নতুন রাস্তা বানাইছে দুই দিন পরে এসা সিটি কর্পোরেশন থেকে বা ওয়াসা থেকে এসা খুঁড়বে, রাস্তা খুঁড়া পানির ইয়ে করবে। কেন ভাই, রাস্তাটা করার আগে খুঁড়তে পারস নাই? তোর ওই সময় কেন খুঁড়তে হবে? নতুন রাস্তা করে দিয়ে গেছে, ওই সময় কেন তুই খোঁড়াখুড়ি করবি? এই খোঁড়াখুড়ির কারণে বিভিন্ন জায়গায়, ওই জায়গায় তো আবার পুডিং করতে হয়, ওই জায়গায় তো আবার লাগাইতে হয়। তো ওই খোঁড়াখুড়ির কারণে রাস্তাগুলো উঁচু নিচু হয়ে যায়। ও কি সুন্দর ঠান্ডা, এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ শেষমেশ ভাঙ্গার সাইডের যে টোল প্লাজাটা আছে, ওই টোল প্লাজা এসে উপস্থিত হইলাম। আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আমার গাড়ি। আপনাদেরকে একটা পরামর্শ দিই ভাই, এটা ভালো হবে যদি আপনার ট্যুর করার চিন্তা ভাবনা থাকে, লং ড্রাইভ করার চিন্তা ভাবনা থাকে, অবশ্যই অয়েল কুল আছে এরকম, অন্ততপক্ষে যে অয়েল কুল আছে দেখতেছেন, এরকম কোনো বাইক পাইলে সেইটা নিয়েন। এটা খুবই ভালো হবে যে আপনি দীর্ঘক্ষণ বাইক চালাবেন, ইঞ্জিন গরম হওয়া থেকে আপনাকে এটা ভালো একটা সাপোর্ট দিবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই পথ পাড়ি দিয়ে এসেছি, এখন একটু হালকা রেস্ট নিতেছি, কারণ গাড়িটাকেও তো একটু রেস্ট দিতে হবে। গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে, দেখতেছেন যে কুয়াশার যে নিয়র বলে এটা জমছে কেমন ফগ লাইটে, এবং অনেক ময়লাও হয়ে গেছে। ওয়াশ করাইতে হবে, বাড়িতে যায় ওয়াশ করাবে ইনশাআল্লাহ। তো চলেন দেখি ভাঙ্গার দিকে যাইতে থাকি, আবার রাস্তায় কথা হবে ইনশাআল্লাহ।